29 আগস্ট ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স পরিচালিত যে জিলেট পরীক্ষা হয়েছে, সেই জিলেট পরীক্ষায় সাধারণত ম্যাথসের ক্ষেত্রে 20টা কোশ্চেন থাকে। সেই 20টা কোশ্চেন অলরেডি তার আনসার কি, মানে কি উত্তর হবে, সেগুলো আমি কিন্তু করে দিয়েছি। তোমরা তোমাদের কতটা মার্কস পেয়েছো সেটাও তোমরা বুঝে নিয়েছো। প্রশ্ন হচ্ছে কোশ্চেনগুলো কেমন এসছে। এক, কোশ্চেনগুলো আদৌ কি কঠিন ছিল না কোশ্চেনগুলো সহজ ছিল, এবং এই প্রশ্নগুলো এবার এসছে এগুলো কিন্তু অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং আগামী দিনে যারা জিলেট দিতে চাও তাদের কাছে কি বার্তা রইল, এই এক্সামটা কি বার্তা দিল। প্রথমত এই 20টা প্রশ্ন এক্সটেন্সিভলি টোটালি এক্সপ্লানেশন দিয়ে আমি সলভ করব, এবং সেই সলিউশনগুলো দেখব যে কোথায় কোথায় কি কনসেপ্ট নিয়ে এই প্রবলেমগুলো এসছে এবং কিভাবে ট্রিকি ওয়েতে সলভ করা যায়। 2, কোন পার্ট থেকে কি এসছে সেটা আগে আমরা একটু আউটলাইন করি। টোটাল 20টা কোশ্চেনে কোন কোন সেকশন থেকে কতগুলো কোশ্চেন এসছে এবং আগামী দিনে আমরা কোন সেকশনটার উপর জোর দেব সেটা কিন্তু আমাদের মাথায় রাখার দরকার। এবং কোশ্চেনগুলো কোন জায়গা থেকে বেশি এক্সামিনাররা কনসেন্ট্রেট করছে সেই জায়গাগুলোও আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো প্রথমে আমি নাম্বার ডিস্ট্রিবিউশন আসি, যে কোথা থেকে কতগুলো কোশ্চেন এসছে। তো ফার্স্ট পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, সেখান থেকে এসছে 3টে কোশ্চেন। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন বা পার্শিয়াল ডেরিভেটিভ যে আমাদের চ্যাপ্টার, সেই পার্শিয়াল ডেরিভেটিভ থেকে 3খানা কোশ্চেন এসছে। নাম্বার 2, আমি যদি ডিফারেনশিয়াল ইকুয়েশন ধরি তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে সর্বোচ্চ কোশ্চেন এসছে। ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে 5টা কোশ্চেন এসছে এবং কমন কোশ্চেন প্রিভিয়াস ইয়ার, এবং আমি যে ডিফারেনশিয়াল ইকুয়েশনের ইউটিউব ভিডিও লেকচার তৈরি করেছিলাম জিলেট পারপাস, সেই জিলেট পারপাস প্রবলেম থেকে ওখান থেকে প্রচুর কোশ্চেন এসছে। নাম্বার 3, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন ডিফারেনশিয়াল ইকুয়েশন, প্রবাবিলিটি থেকে 2টো কোশ্চেন এসছে। প্রবাবিলিটি থেকে 2টো কোশ্চেন, এবং অফকোর্স ডাই থ্রোয়িং প্রবলেম থেকেই এসছে, এবং দুটো ডাইস থ্রো করলে তার কি আউটকাম সেখান থেকে প্রবলেমটা এসছে। তো অলরেডি আমরা এটা জাস্ট পরীক্ষার 7 দিন আগেই কিন্তু এগুলো আমরা ডিসকাস করেছি। ওকে, প্রবাবিলিটি, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন ডেরিভেটিভ, ডিফারেনশিয়াল ইকুয়েশন, প্রবাবিলিটি আছে। আর এসছে ভেক্টর থেকে 2টো প্রবলেম এসছে। ভেক্টর থেকে 2টো প্রবলেম, তাহলে 5 3 8 আর 2 10, 2 12। নিউমেরিক্যাল মেথডস, আমি বলছিলাম নিউমেরিক্যাল মেথডস এর 2টো কোশ্চেন খুব ইজি এসছে এবং 3টে কোশ্চেন কনসেপচুয়াল এসছে। নিউমেরিক্যাল মেথডস থেকে 4টে কোশ্চেন এসছে, 2টো ইজি 2টো কনসেপচুয়াল। 6 নম্বর হচ্ছে আমার বাকি পড়ে থাকলো কি, ডিটারমিনেন্ট থেকে 2টো এসছে। ডিটারমিনেন্ট থেকে 2টো প্রবলেম এসছে, খুব সহজ প্রবলেম, এক্সপ্যান্ড করলেই আনসার বেরিয়ে আসবে। এবং ম্যাট্রিক্স থেকে 2টো প্রবলেম এসছে, এবং ম্যাট্রিক্স থেকে একটা প্রবলেম এসছে, সেটা একটা কনফিউশন, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো মোট টোটাল এই 20টা কোশ্চেন, পার্শিয়াল ডেরিভেটিভ থেকে 3টে, ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে 5টা, প্রবাবিলিটি থেকে 2টো, ভেক্টর থেকে 2টো, নিউমেরিক্যাল মেথডস থেকে 4টে, ডিটারমিনেন্ট থেকে 2টো, ম্যাট্রিক্স থেকে 2টো। তো এই টোটাল 20টা কোশ্চেনের মধ্যে আমি প্রত্যেকটা পার্টে ভাগ করে নিয়েছি, যে ফার্স্ট করবো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, তারপরে ডিফারেনশিয়াল ইকুয়েশন, মানে প্রথম 3টে প্রবলেম এক জায়গায় করবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, তো ফার্স্ট আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের যে 3টি প্রবলেম এসছে সেই 3টি প্রবলেম সলভ করব। তো ফার্স্ট প্রবলেম ইজ দ্যাট ইফ u equals to x by a plus f of function of ay minus bx, then find the value of a del u del x plus b del u del y. So এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 1 দিলাম। So differentiate with respect to x when y is constant
y কে কনস্ট্যান্ট ধরে আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে পার্শিয়াল ডিফারেন্সিয়াল del u del x equals to x এর ডেরিভেটিভ 1 that is 1 by a ফাংশনটার ডেরিভেটিভ হচ্ছে f dash ay minus bx ওকে দেন ay minus bx এর ডেরিভেটিভ করলে y এর x এর রেসপেক্টে যেহেতু ডেরিভেটিভ করছি তাহলে ay এর ডেরিভেটিভ 0 তাহলে এটা minus b into 1 তাহলে বেসিক্যালি পেলাম del u del x equals to 1 by a minus b into f dash ay minus bx that is the equation number say 2 similarly আমরা যদি differentiate with respect to y when x is constant করে ফেলি তাহলে del u del y of course এই পার্টটার ডেরিভেটিভ কি 0 কারণ y এর রেসপেক্টে যখন x is constant প্লাস f dash ay minus bx এবং ay এর ডেরিভেটিভ হবে a into 1 and বাকি পার্টটা of course 0 তো এখান থেকে আমরা জাস্ট f dash ay minus bx এটার ভ্যালু কি হবে 1 by a del u del y this is equation number 3 তো আমাদের গোল হচ্ছে a del u del x plus b del u del y ক্যালকুলেট করা তো এই 3 নম্বর সমীকরণ থেকে f dash y ay bx ay minus bx এইটা আমি 2 নম্বরে বসিয়ে দিই তাহলে from 1 সমীকরণ 1 from 1 del u del x equals to 1 by a minus b by a del u del y am I right just 1 by a del u del y বসিয়ে দিলাম তাহলে এইটাকে মাল্টিপ্লাই করে দিই a del u del x equals to 1 minus b del u del y so a del u del x এটাকে যদি লেফট সাইডে নিয়ে চলে আসি a del u del x plus b del u del y equals to 1 so a del u del x plus b del u del y equals to 1 otherwise তুমি ভ্যালু বসিয়েও করতে পারো so the answer is d a del u del x plus b del u del y equals to 1 second problem টা হচ্ছে if z equals to ln means log base e tan x plus tan y then we have to find out sin 2x del z del x plus sin 2y del z del y so del z del x আমরা ফার্স্ট ডেরিভেটিভ করি ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x that is 1 by tan x plus tan y then tan x এর ডেরিভেটিভ sec square x তো এখানে বেসিক্যালি একটু সিম্পলিফাই করে নি 1 by sin x by cos x and sin y by cos y into sec square x so cos x cos y is the LCM উপরে চলে গেল cos x cos y and sin x cos y plus cos x sin y into 1 by sec cos square x sec square x means 1 by cos square একটা cos x ক্যান্সেল হয়ে যাচ্ছে তাহলে cos y by cos x into 1 by sin a cos b plus cos a sin b sin x plus y that is my del z del x similarly del z del x যেই বার করলাম del z del y বার করতে পারি একই রকম ভাবে শুধু একটা টার্ম কি হবে এখানে sec square y হবে তাহলে বেসিক্যালি 1 by cos square y তাহলে cos y ক্যান্সেল হয়ে যাবে তাহলে উপরে থাকবে কি cos square y উপরে থাকবে cos x নিচে থাকবে cos y into 1 by sin x plus y am I right তো এবার নাও sin 2x del z del x এটাই আমাকে ক্যালকুলেট করতে হবে sin 2y del z del y 2y del z del y তো বেসিক্যালি sin 2x del z del x এর ভ্যালু বসিয়ে দিই cos y by cos x into sin 2x okay cos x by cos y
আমি sin 2x বসানোর আগে আমি এটা করে দিই 1/sin x + y, এটা হচ্ছে del z del x, এটার সঙ্গে গুণ আছে sin 2x প্লাস sin 2y, ওকে, sin 2y del z del y cos x by cos y into 1/sin x + y, am I right? তো sin 2x টাকে আমরা লিখতে পারি cos y sin 2sin x cos x by cos x sin x + y plus 2 sin y cos y cos x by cos y sin x plus y, ক্লিয়ার? তো দেখো এখানে cos x ক্যান্সেলড হয়ে যাচ্ছে, এই cos x ক্যান্সেলড, এখানে cos y ক্যান্সেলড, তাহলে উপরে থাকছে কি 2 sin x cos y plus cos x sin y, এই 2টা এটা আমি কমন নিয়ে নিই, by sin x plus y, তাহলে উপরে একটা sin a cos b plus cos a sin b, that is 2 sin x plus y by sin x plus y. So the answer is 2. Okay, sin x plus y cancel, so answer is 2. So the option is B. Yeah. তো বেসিক্যালি আমি কিন্তু প্রত্যেকটা ক্যালকুলেশন ধরে ধরে করছি, ক্যালকুলেশন না করে কিন্তু তোমরা মুখে মুখে করতে হবে এগুলো। তো নেক্সট প্রবলেম নাম্বার 3, problem number 3, if z equals to, z is a function of x and y and x to the power x, y to the power y and z to the power z equals to 1, then find where z is a function of x and y, z is a function of x and y, and we have to show that del z del x. তো এরকম পাওয়ার অঙ্ক থাকলে আমরা কি নেব, লগ নেব, log base e x to the power x, y to the power y, z to the power z, log base e, দুই দিকেই log নিলাম, টেকিং লগারিদম বোথ সাইড। এবার log m dot n dot p, তো আমি একবারে করছি x log base e x, y log base e y, z log base e z, that's equals to 0। দেখো কারণ প্রথমে log x to the power x, x টাকে আবার পাওয়ারের রুল দিয়ে x log x, y log y, z log z, প্রোডাক্টটা সাম আকারে লিখলাম। এবার ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x, সো প্রথমে x এর ডেরিভেটিভ করলে log x এর ডেরিভেটিভ 1/x প্লাস log e base x into 1, দেখো del del x অফ এই পার্টটা, এটা হলো u into v, u into del v del x plus v into del u del x, ওকে। এই পার্টটা কি অফ কোর্স 0 হবে, y is the constant। এবার এটা del z del x log z base e plus z into log z এর ডেরিভেটিভ করলে 1/z into del z del x, because z is a function of x and y। তাহলে x x ক্যান্সেল, তাহলে 1 plus ln x লিখলাম, কারণ কি log x টাকে log base e x টাকে অনেকে ln x বলে সকলে, এর কোশ্চেনও সেটাই মেনশন করতে চেয়েছে। এখানে z z ক্যান্সেল, del z del x কমন নিলাম, তাহলে 1 plus ln z, দেখো তুমি তোমার आंसर পেয়ে গেছো অলরেডি। সো del z del x equals to minus 1 plus ln x by 1 plus ln z, clear? So the answer is 1 plus ln x minus of 1 plus ln z। কোন অপশনটা? অফ কোর্স অপশন বি, কারণ এটা minus 1 plus ln x by 1 plus ln z আছে। দেখো ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে 5টা প্রবলেম আছে, 5টা প্রবলেম আমি তুলে ধরেছি, লেখাটা একটু কাছাকাছি হয়ে গেছে, ঘিঞ্জি হয়ে গেছে, কিন্তু জাস্ট ভিজিবল আমি, এটা ঠিক। তো আমরা এক একটা প্রবলেম সলভ করব আর ইরেজ করতে করতে যাব, সবচেয়ে ভালো হবে, তাহলে ফাঁকা হবে। তো প্রবলেম নাম্বার 1, আমি মার্কিংটা ঠিক এর আগে আমি 3 নম্বর করে 4 5 6 7 8,
তাহলে আগে 3টে করলাম পার্শিয়াল ডেরিভেটিভের, আজ এবার ডিফারেনশিয়াল ইকুয়েশনে 5টা, তাহলে 5 আর 3 8টা প্রবলেম। তো if yx be the solution of ddx of x dy dx equals to x, and the boundary condition is given to you at the point x equals to 1, y1 equals to 0, at the point y equal to 0, and y dash at the point x equals to 1, that's equal to also 0. Then find y2. কারণ at the point x equals to 2 তে y এর মান কত সেটা বার করতে হবে। তো আমরা জাস্ট এটাকে সিম্পলি ইন্টিগ্রেট করি। সো x dy dx d of x dx জাস্ট ইন্টিগ্রেট করছি, তাহলে এটা হবে কি x dy dx d of something, that is something, x square by 2 plus c1 is the constant of integration, integrating constant লিখে ফেললাম। ওকে, তো এখান থেকে dy dx বা আমরা এটাকে বলি y dash x দিয়ে ডিভাইড করি, তাহলে x by 2 plus c1 by x, that is the equation number 1. next আবার ইন্টিগ্রেট করব dy x by 2 plus c1 by x dx integral plus c2 হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। তো d of y, that is y, এটাকে x এর ইন্টিগ্রেট করলে x স্কয়ার বাই 2, that is x স্কয়ার বাই 4 c1 log e base e x base e plus c2. so that is the general solution. এখন বাউন্ডারি কন্ডিশন আছে, সেই বাউন্ডারি কন্ডিশন থেকে c1 c2 বার করব, করে x 2 বসাবো। তাহলে দেখো y dash 1 equals to 0 at x equals to 1, so y dash 1 equals to 0, y dash 1 মানে কি, এখানে x equals to 1 half plus c1 by 2, sorry c1 by 1, okay, 1 by 2 plus c1 by 1, so this is equals to 0, so c1 plus half equals to 0, সেখান থেকে আমরা পেলাম c1 equals to minus half, am I right? c1 equals to minus half. আর y1 at the point x equals to 1, y1 is also 0, so y1 আগে কত সেটা বার করে ফেলি, y1 equals to 1 by 4 plus c1 log 1 always 0 plus c2, so c2 equals to minus 1 by 4, c2 equals to minus 1 by 4, কারণ এটা 0 এটাও 0, তাহলে yx at plus yx কত পেলাম, x square by 4 c1 equals to minus half log x base e, c2 equals to minus 1 by 4. এখন না y equal to 2 বসা, x equals to 2, at x equals to 2, that means y2, the value of y2 এটাই আমাদের বার করতে হবে, that is 2 square by 4, that is 4 by 4 minus half log 2 base e minus 1/4, তাহলে 1 minus 1 by 4, that is 3 by 4 minus half log 2 base e, that is our answer y2. তো কোন অপশনটা মিলছে আমরা দেখব, which option, 3 by 4 minus half log 2 base e, the option is B, so the answer is B. Okay, so next problem number 2. Sorry, problem number 5, 2 নয় 4 করলাম, problem number 5 5 নম্বর প্রবলেম, যেটা হচ্ছে z equal to sin x, ট্রান্সফর্ম করছি z equals to sin x and transforms the differential equation d2y dx2 plus tan x dy dx, tan x into dy dx plus cos square x into y equals to 0. এই ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমাকে ট্রান্সফর্ম করতে হবে d2y dz টু এই ফর্মে। তাহলে ফার্স্ট আমি বার করে ফেলি হোয়াট ইজ dy dz। সো dy dx সমান আমরা লিখতে পারি বাই চেন রুল dy by dz into dz by dx, চেন রুল
dz by dx কত আমরা ক্যালকুলেট করে নিই, dz by dx equals to cosine x, তাহলে cosine x dy dz আমরা ভ্যালু বসিয়ে দিলাম dz dx, তাহলে dy dx এর মান পেয়ে গেছি। সো d2y dx 2, that is ddx of dy dx, ddx of dy dx, so dy dx সমান কত পেয়ে গেছি, cosine x dy dz, তাহলে ঠিক u and v পদ্ধতিতে cosine x ddx of dy dz plus dy dz ddx of cosine x। এখন এটা তো z ভেরিয়েবল আছে, তাহলে এটাকে z এ নিয়ে যেতে হবে, cos x আবার চেইন রুল অ্যাপ্লাই করব ইনটু ddz of dy dz ইনটু dz dx। এই ধরনের অঙ্ক কিন্তু আগে এসেছে এবং আমার কিন্তু ভিডিওতে জিলেটের ভিডিওতে করে দেওয়া আছে, এই প্রবলেমটাই করে দেওয়া আছে dy dz, আর এটা হচ্ছে কি মাইনাস cos x এর ডেরিভেটিভ করলে মাইনাস sin x dy dz। ডিফারেনশিয়াল ইকুয়েশন পার্শিয়াল ডেরিভেটিভের 8টা প্রবলেম, 8টাই কমন প্রবলেম তোমাদের, ঠিক আছে, 8খানা প্রবলেমই আমি সলভ করে রেখেছি। সো d2y dx2 ইকুয়ালস টু এটা d2y dz2, এখানে একটা dz dx সমান কি আমাদের cos x, তাহলে cos x বসিয়ে দিলাম, cos স্কয়ার x d2y dz2 minus sin x dy dx। ওকে, তাহলে আমরা ভ্যালুগুলো বসিয়ে দিই। তো এই ইকুয়েশনটা রিডিউস করবে কোন ইকুয়েশনে, তাহলে আমরা ভ্যালুগুলো বসাতে বসাতে যাই, d2y dx2 আবার লিখে দিচ্ছি যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, d2y dx2 প্লাস tan x dy dx প্লাস cos স্কয়ার x y, এটাকে আমি z ভেরিয়েবলে নিয়ে যাব। তো d2y dx এর ভ্যালু আমরা বার করে ফেলেছি, cos স্কয়ার x d2y dz2 minus sin x, এটা dy dz not dy dx, this is dy dz। okay, so sin x dy dz, tan x টাকে আমরা লিখতে পারি sin x by cosine x, আর what is dy dx, dy dx equals to cos x dy dz and cos square x into y equals to 0। তো দেখো cos square x is the common part, d2y dz2 plus y, এইটাকে ক্লাব করে নিলাম এই পার্টটা আর এই পার্টটা d2y dz, আর এখানে দেখো cos cos ক্যান্সেল, minus sin x dy dz plus sin x dy dz that's equals to 0। তো cos স্কয়ার যেহেতু cos x is the মানে নন জিরো, তাহলে d2y dz2 যেহেতু z equal to sin x দেওয়া আছে, so d2y dz2 plus y equals to 0। so this is the our reduced or transformed differential equation। কোন অপশনটা কারেক্ট আছে, of course the option a, d2y dz2 plus y equals to 0। সিম্পলি প্রবলেমটা কিন্তু খুব সিম্পল প্রবলেম, জাস্ট কয়েকটা চেইন রুল অ্যাপ্লাই করতে হবে। ওকে, নেক্সট প্রবলেম নাম্বার 6। প্রবলেম নাম্বার 6 কি বলছে, the orthogonal trajectories of the family of curves ay square equals to x cube, ay square equals to x cube। সো এখান থেকে আমরা a সমান লিখতে পারি y square by x cube, y square by x cube, এইটুকু পার্ট পেলাম। তো a being a parameter is a family of straight line, circle, parabolas, ellipses। তো অর্থোগোনাল ট্র্যাজেক্টরি কি, আমরা বলেছিলাম যে কোনো একটা ফাংশন যদি দেওয়া থাকে তার অর্থোগোনাল ফাংশন বার করব কিভাবে, অর্থোগোনাল ট্র্যাজেক্টরি কিভাবে বার করব, ফার্স্ট ফাংশন ওইটাকে ওই এক্সপ্রেশনটাকে ডেরিভেটিভ করব, করার পর dy dx এর জায়গায় মাইনাস dx dy রিপ্লেস করব, কারণ অর্থোগোনাল মিন্স পারপেন্ডিকুলার। তো দুটোর গ্রেডিয়েন্ট, ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট যদি পারপেন্ডিকুলার হয় মানে m1 * m2, তো কোনো ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট মানে dy dx m1, তাহলে ওর সঙ্গে পারপেন্ডিকুলার কি মাইনাস dx dy, এই দুটো মাল্টিপ্লাই করলেই -1 আসে। তো ওকে, তো আমরা ফার্স্ট ডেরিভেটিভ করি, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x বোথ সাইড, সো 2a dy dx equals to 3x square, ডিফারেন্সিয়েট করলাম।
তো বেসিক্যালি এর মানটা এখান থেকে বসিয়ে দিই 2 ইন্টু ওয়াই স্কোয়ার, কারণ তাহলে প্যারামিটার ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেল, y square by x cube. Okay, a equals to x cube by y square, not y square by x cube. A equals to x cube by y square. So এখানে 2 into x cube by y square dy dx equals to 3x square. তো বেসিক্যালি আচ্ছা 2a y dx 2a y, এখানে একটা y আছে 2y, ওকে, এর মান বসিয়ে দিয়েছি 2a y dy dx। তো y y ক্যান্সেলড, তাহলে পেলাম 2 by y dy by dx 3x square by x cube, সেটা সমান 3 by x। তাহলে আমরা পেলাম কি বেসিক্যালি 2 by y, sorry 2 by y dy dx 3 by x. So for orthogonal trajectory এই প্রবলেমটা কিন্তু সলভ করেছি। ফর orthogonal trajectories এই 5টা প্রবলেম আর আগের 3টে প্রবলেম, এটা কিন্তু আমার পার্শিয়াল ডেরিভেটিভ জিলেটের এবং ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে ভিডিওগুলো করেছি তার মধ্যেই আছে। ফর orthogonal trajectory replace dy dx by minus dx dy. So 2 by y minus dx by dy equals to 3 by x. তো বেসিক্যালি x 2x dx, আমি x টাকে মাল্টিপ্লাই করে দিচ্ছি এখানে 2x dx minus of 3y dy। তো এখন এইটাকে ডান দিকে নিয়ে চলে যাই, তাহলে পেলাম 2x dx plus 3y dy equals to 0। তো এবার আমি ইন্টিগ্রেট করি তাহলে 2 into x square by 2 plus 3 into y square by 2 some constant k square, এখানে কনস্ট্যান্ট, তাহলে x is 2 cancel, so x square by k square y square by 2k square by 3, এই 3 টাকে নিচে নিয়ে এলাম equals to 1. This is the equation of ellipse, উপবৃত্ত সমকোণ, x square by a square plus y square by b square। তাহলে এর orthogonal trajectory থাকে family of ellipses, the option is D, family of ellipses। ওকে, তো ইয়েস করে দিই প্রবলেম নাম্বার, নেক্সট প্রবলেম যাই 7। Problem number 7, if an integral curve of the differential equation y minus x dy dx equals to 1 passes through the point 0 0 and alpha comma 1, then value of alpha, then find the value of alpha। তো এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সলভ করতে হবে। তো আমি ইকুয়েশনটাকে নিয়ে চলে যাই dx by dy, এটাকে এই সাইডে যদি নিয়ে চলে যাই dx by dy equals to y minus x, so dx by dy plus x equals to exactly এই অঙ্কটা কিন্তু আমি করে দিয়েছি তোমাদের জিলেটের ভিডিও। তো this is a linear equation of x, this is a linear equation of x। এখানে কিন্তু y is the independent variable, x is the dependent variable, ইকুয়েশনটা কিন্তু উল্টে গেছে। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর if equals to e to the power 1 into dy, that is e to the power 1। তো আমি বলেছিলাম multiplying throughout the equation and get after integration you will get x into e to the power y। আচ্ছা পুরোটা করে দিই, নেক্সট প্রবলেমটা ওই টাইপেরই আছে, multiplying throughout the equation 1, multiplying throughout the equation by an integrating factor, if means integrating factor, and integrating
and after integration we get, and after integration we get কি পাই? আমরা বলেছিলাম যে এই যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটা আছে x ইনটু তার সঙ্গে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর করে দেবে, ওদিকে যে ফাংশনটা আছে সেই ফাংশনটার সঙ্গে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর তার ইন্টিগ্রেট করে একটা কনস্ট্যান্ট জুড়ে দেবে। তাহলে দেখো x ইনটু e টু দি পাওয়ার y, y ইনটু e টু দি পাওয়ার y, যেহেতু e টু দি পাওয়ার y ইন্টিগ্রেটিং ফ্যাক্টর প্লাস c, তো আমরা ইন্টিগ্রেট করে নিই x e টু দি পাওয়ার y, দিস ইজ ইন্টিগ্রেটিং বাই পার্টস দিয়ে আমরা করি। y টাকে ফার্স্ট ফাংশন ধরি, ইন্টিগ্রাল e টু দি পাওয়ার y মাইনাস dy of y, integral e to the power y dy whole dy plus c. So y e to the power y minus এটা 1, ওটা e to the power y dy plus c. So এটাও e to the power y, ইন্টিগ্রেট করলে y minus 1 plus c. Alright, that is x into u e to the power y. এইটা হচ্ছে আমার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো it passes through, so at x equals to 0, y equal to 0, so এখান থেকে আমি c পেয়ে যাব। তাহলে এই পার্টটা 0 into e to the power 0, that is 1, e to the power 0, 0 minus 1 plus c. তো e to the power 0 যেহেতু 1 হয়ে যাবে, তাহলে c equals to e to the power 0, 0 minus 1, তো e to the power minus 1, c equals to 1. So what is the value of c? c equals to 1 minus 1, c minus 1 equals to 0, so c equals to 1. So x e to the power y equals to e to the power y, y minus 1 minus 1. তো e to the power y দিয়ে ডিভাইড করে দিই, ওকে, সরি প্লাস 1, c equals to plus 1. তাহলে x e to the power y, e to the power cancel, y minus 1 plus e to the power minus y. So it passes through also alpha and 1. Put x equals to alpha, y equals to 1. বসিয়ে দিই, তাহলে আলফা y equals to 1 minus 1 plus e to the power minus 1. তাহলে 1 minus 1 equals to 0, so alpha equals to e to the power minus 1. So what is the value of alpha? So alpha equals to minus 1. So which option is the correct option? So correct option is C, কারণ C তে e to the power minus 1 আছে। তাহলে problem number 7 has been solved. Next problem number 8, ডিফারেনশিয়াল ইকুয়েশনের লাস্ট প্রবলেম যেটা এসেছে ডিবেটে, প্রবলেম নাম্বার 8। আমরা 8 নম্বর প্রবলেম করব। প্রবলেমটা একদম কমন প্রবলেম, পরীক্ষায় প্রচুর পরীক্ষায় এসেছে এবং আমি 2 টাইমস করিয়েছি, কারণ ভিডিও লেকচারেও আছে প্রবলেমটা। সো 1 plus y square, the solution of the differential equation 1 plus y square x in minus e to the power tan inverse y into dy dx equals to 0. এটা সলিউশন বার করতে বলেছে। তো বেসিক্যালি সেই আগের মতোই করব, 1 plus y square dx dy করে দিই, কারণ dx dy দিয়ে আইদার মাল্টিপ্লাই করতে পারো, প্লাস x minus e to the power tan inverse y equals to 0. So dx dy plus 1 plus y square দিয়ে ডিভাইড করি, 1 by 1 plus y square into x equals to e to the power tan inverse y by 1 plus y square. এটাকে রাইট সাইডে নিয়ে গিয়ে প্লাস হয়ে যাবে, এবার 1 plus y square দিয়ে ডিভাইড করছি। So this is the linear equation of x. This is the linear equation of x. তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি? e to the power 1 by 1 plus y square dy, so that is e to the power tan inverse y. তো এবার আমি আর লিখব না, থ্রু আউট e to the power tan inverse y টাকে এই ইকুয়েশনকে প্রোডাক্ট করব, করার পর আফটার ইন্টিগ্রেশন আমরা পাবো কি x into e to the power tan inverse y, x into e to the power tan inverse y, e to the power tan inverse y by 1 plus y square into e to the power integrating factor e to the power tan inverse y, okay, integral dy plus c1 by 2 or c by 2 constant of integration. তো বেসিক্যালি পাচ্ছি কি x
into e to the power tan inverse y equals to e to the power 2 tan inverse y d of tan inverse y integral plus c by 2. এই d of tan inverse y কেন বললাম? দেখো dy by y plus d of tan inverse y মানে কি 1 by 1 plus y square dy, সেটাই d of tan inverse y, তো সেটা একবারে বসিয়ে দিলাম। আর e to the power tan inverse y e to the 2 tan inverse y, তাহলে এটা কি যদি z ও ধরে নিতে তাহলে e to the power 2z dz, তো এটা বেসিক্যালি e to the power 2 tan inverse y ইন্টিগ্রেট করলে বাই 2 plus c by 2 equals to x e to the power tan inverse y। তো এই 2 টা মাল্টিপ্লাই করে দিই, তাহলে 2x e to the power tan inverse y equals to e to the power 2 tan inverse y plus c, that is our solution of the differential equation। কোন অপশনের সঙ্গে মিলছে দেখো, 2x e to the power tan inverse y into equal to e to the power 2 tan inverse y plus c, so the option is B, okay, option is B, clear? প্রবাবিলিটি থেকে দেখো দুটো প্রবলেম এসেছে, খুব সহজ প্রবলেম, ইজি প্রবলেম। তো ফার্স্ট প্রবলেম দেখো, এই প্রবলেম কিন্তু ডাইস থ্রোয়িং এর প্রবলেম, দুটো ডাই একসঙ্গে ছোড়া হচ্ছে, এই ধরনের প্রবলেম কিন্তু জাস্ট পরীক্ষার দুদিন আগে কিন্তু আমি ভিডিওতে দিয়েছি এবং যারা দেখেছে তারা উপকৃত হয়েছে অফকোর্স। তো 9 নম্বর প্রবলেম বলছে যে এ এন্ড বি থ্রো এ ডাইস সাইমালটেনিয়াসলি, মানে এও একটা ডাইস থ্রো করছে, বি একটা ডাই থ্রো করছে। দ্য প্রবাবিলিটি দ্যাট the number A gets is not greater than the number B gets is, মানে কি বলছে যে A এর নাম্বার B এর নাম্বারের চেয়ে যেন কখনো বেশি না হয়। তার মানে A আর B লুডুর ছক্কা থ্রো করছি, তাহলে প্রথম পয়েন্টটা A, দ্বিতীয় পয়েন্টটা B যদি আমি অ্যাজিউম করি, তাহলে আমি লুডুর ছক্কায় টোটাল কতগুলো পয়েন্ট পাবো? লুডুর ছক্কা ছুড়েছি 36টা পয়েন্ট, সেই 36টা স্যাম্পল স্পেসটা আমরা লিখে ফেলি এবং আমি এখানে অ্যাজিউম করছি যে ফার্স্ট পয়েন্ট গুলো হচ্ছে এর পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট গুলো মানে 1,1, দ্যাট ইজ A হচ্ছে 1, B হচ্ছে 1, A1 B2, A1 B3, A1 B4, A1 B5, A1 B6, ওকে। তো এরকম মানে বেসিক্যালি ফার্স্ট পয়েন্টটা এর ডাইসের পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট হচ্ছে বি ডাইসের পয়েন্ট। তো পয়েন্টগুলো আমি চটপট লিখে ফেলি আরেকবার, 2,1, 2,2, 2,3, 2,4, 2,5, 2,6, 3,1, 3,2, 3,3, 3,4, 3,5, 3,6, 4,1, 4,2, 4,3, 4,4, 4,5, 4,6, 5,1, 5,2, 5,3, 5,4, 5,5, 5,6, and last 6,1, 6,2, 6,3, 6,4, 6,5, 6,6, টোটাল 36টা পয়েন্ট। এই 36টা পয়েন্ট টোটাল স্যাম্পল স্পেস, নাম্বার অফ পয়েন্টস ইন দ্য স্যাম্পল স্পেস, দ্যাট ইজ 6 into 6, 36, 6 স্কয়ার। এখন প্রশ্ন হচ্ছে, যেখানে কোশ্চেন করা হয়েছে যে এর নাম্বার কখনো বি এর থেকে বড় হবে না, সমান হতে পারে, তাহলে এর নাম্বার কখনো বি, তার মানে টোটাল না, আমি ওই ইভেন্টটাকে যদি ধরে নিই যে টোটাল দা নাম্বার এ, নাম্বার অফ এ not greater than b, greater than b, the number of then the number of b, the number of b dice বলতে পারো, নাম্বার অফ b লিখলাম, মানে আমরা ওটাই মিন করতে চাইছি। তো দেখো এখানে ফার্স্ট রোতে সমস্ত পয়েন্ট দেখো এর নাম্বারটা সবসময় b এর চেয়ে ছোট, সেকেন্ড রো এর ক্ষেত্রে দেখো এটা বড়, কিন্তু আপ টু এই পোরশন
এন নাম্বারগুলো বি এর চেয়ে ছোট, 2 2 2 3 2 4 2 5 2 6। থার্ড রো এর ক্ষেত্রে 3 3 3 4 3 5 3 6। ফোর্থ রো এ 4 4 4 5 4 6। ফিফথ রো এর ক্ষেত্রে 5 5 5 6, এটা 6 6। তাহলে টোটাল পয়েন্ট কত? এখানে 6টা পেলাম, এখানে পেলাম 5টা, এখানে 4টে, এখানে 3টে, এখানে 2টো, এখানে 1টা। তাহলে টোটাল নাম্বার অফ পয়েন্টস ফেভারেবল টু ই এন ই সেটা কত? 6 প্লাস 5 প্লাস 4 প্লাস 3 প্লাস 2 প্লাস 1। টোটাল কত হলো? 6 5 11 11 15 18 20 21। তাহলে probability of E for this event NE by NS, NE by NS. So NE equals to 21 by 36. So 3 7 21, 3 12 36, 7 by 12 answer. So which option? The option is C. অপশন ইজ সি। তাহলে দেখো প্রবাবিলিটির অঙ্ক কত সহজ এসে, আমি তো তোমাদের বোঝানোর জন্য এগুলো লিখলাম, কিন্তু তোমরা তো লিখবে না, তোমরা তো মুখে মুখেই ক্যালকুলেট করবে, তাই না? যারা পরীক্ষা দিতে যাচ্ছে, কারণ তোমরা এগুলো মোটামুটি টোটালি প্রিপেয়ার্ড হয়ে যাবে। নেক্সট প্রবাবিলিটি 10 নম্বর প্রবলেমটা বেসিক্যালি কিছুই নয়, জাস্ট সিম্পলি তুমি মুখে মুখে আনসার করবে যে 5 হর্সেস আর ইন এ রেস, মিস্টার এ সিলেক্টস 2 অফ দ্য হর্সেস এট র্যান্ডম এন্ড বেটস অন দেম। The probability that Mr. A selected the winning horse. তো 5টা হর্স, তার উইনিং হর্স আমি মনে করছি PW, তো 5টা হর্স থেকে সে দুটো হর্স তুলেছে, তাহলে তার সম্ভাবনা কত? 2/5, কারণ দুটো থেকে একটা, 5টা থেকে একটাই উইনিং হর্স হতে পারে। তাহলে টোটাল 5টা থেকেও সে দুটো তুলেছে, দুটোর মধ্যে একটা উইনিং হলে একটা উইনিং হর্স হবে অফকোর্স। তাহলে 5টার মধ্যে একটা উইনিং হর্স 5C1, দুটোর মধ্যে উইনিং হর্স 2C1 এর আমি বলতে পারি, তো 2C1 মানেই 2, 5C1 মানেই 5। So the probability of the winning horse is 2/5. So the answer is A. Basically এই প্রবলেমটা গুগলি প্রবলেম, সিম্পল প্রবলেম। ওকে, ভেক্টরের যে দুটো প্রবলেম এসছে সেই প্রবলেমগুলো কিন্তু আমি বলছি না খুব ইজি এসছে, কনসেপচুয়ালি প্রবলেম দুটো মানে ইজি, কিন্তু তুমি যদি ক্যালকুলেটিভ ওয়েতে দেখো তাহলে কিন্তু খুব একটা ক্যালকুলেশনটা খুব একটা সহজ নয় বা অনেকটা টাইম কনজিউমিং। তো আমি প্রথমত ক্যালকুলেশন এবং লজিক্যালি আনসারগুলো তৈরি করব। তো ফার্স্ট কোশ্চেন নাম্বার 11 ইজ দ্যাট if I j k be the unit vectors along x axis, y axis and z axis. This is x axis, y axis, z axis, that is I cap, j cap, k cap. In the positive direction of x axis, y axis, z axis and respectively. Then which are true? আর ক্রস প্রোডাক্টে তোমরা ভেক্টরের সময় আমি জিলেটে শিখিয়েছিলাম যেটা ক্লাসে, যে আই জে কে ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরবে, আই ক্রস জে সমান কে, এগুলো আমি আস্তে আস্তে আসছি। তো বলছে 4টে অপশন কোনটা ট্রু নয়, এটাই খুব কোশ্চেন। যদি বলতো যে কোনটা ট্রু তাহলে খুব খুঁজে পাবো, কোনটা ট্রু নয় মানে সেটা তার মানে সব এর মধ্যে 3টে ঠিক আছে, একটা ভুল, সেটা বার করতে হবে। তো ফার্স্ট প্রবলেম তুমি দেখো যে সামেশন আই ডট জে ক্যাপ প্লাস কে ক্যাপ, এটা মানে কি? সামেশন সিম্বলটা মানে কি আগে বলি, মানে অল কম্বিনেশন আছে, তার মানে এটার মানে বলতে বোঝায়, আমি যদি ভেঙে লিখি আই ডট জে ক্যাপ প্লাস কে ক্যাপ প্লাস জে ডট আই ক্যাপ প্লাস কে ক্যাপ প্লাস কে ডট আই ক্যাপ প্লাস জে ক্যাপ। এবার তুমি যদি এটাকে ক্যালকুলেশন করো তাহলে আই ডট জে, আমি আর ক্যালকুলেশন করছি না, আমি মুখে মুখে বলছি। দেখো প্রত্যেকটা পারপেন্ডিকুলার, তা দুটো ভেক্টর যদি পারপেন্ডিকুলার হয় তাদের ডট প্রোডাক্ট কি? 0। তাহলে আই ডট জে 0, আই ডট কে 0, জে ডট আই 0, জে ডট কে 0, কে ডট আই 0 প্লাস কে ডট জে 0, তাহলে টোটালটা 0। যদি তুমি মানে তাহলে এটা পুরো ভেঙে ক্যালকুলেশন করলে কিন্তু অনেক বড় হবে। তো এছাড়া তুমি জে প্লাস কে ভেক্টরটা কোথায় দিতে পারো? জে প্লাস কে এরকম একটা এই প্লেনে একটা ভেক্টর, দ্যাট ইজ জে ক্যাপ প্লাস কে ক্যাপ। তো এই সমতলের উপর পারপেন্ডিকুলার তো আই ক্যাপ, তাহলে এই সমতলের উপর যে ভেক্টরই হোক আই ক্যাপ 0 হবে তার ডট প্রোডাক্ট নিলে, তার কারণ এইটার সঙ্গে এই ভেক্টরটা তো পারপেন্ডিকুলার, তাহলে এটা 0, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অপশন দেওয়া আছে। বি অপশনটা দেখি, বি অপশন হচ্ছে আই ডট জে ক্যাপ ক্রস কে ক্যাপ, আই ডট জে ক্যাপ ক্রস কে ক্যাপ। তো এটা মানে কি? আমি যদি ভেঙে লিখি তাহলে আই ডট জে ক্যাপ ক্রস কে ক্যাপ প্লাস জে ডট
k cap cross i cap k dot i cap cross j cap। ওকে, তো দেখো i cross j cross k এই দিকে যাচ্ছে j cross k, তাহলে কি পাবো i dot j cross k i cap i dot i according to the cross product definition। আমি এটা নতুন করে এখানে শেখাবো। j dot k cross i, k cross i মানে সেটা কি j পড়ে থাকবে, তাহলে j dot j, k cap k dot i cross j, i cross j মানে কি k dot k, তাহলে এটা কত i dot i 1 j dot j 1 k dot k 1, তাহলে দ্যাট ইজ 3। তাহলে এটা নট ইকুয়াল টু 0, কিন্তু ইকুয়েশন দেওয়া আছে কি ইকুয়াল টু 0, তাহলে বি অপশনটা রং অপশন, মানে হুইচ ইজ নট ট্রু। তাহলে বাকি তিনটে অপশন কিন্তু ট্রু, বাকি দুটো অপশনও ট্রু। সেইটা তুমি যদি দেখতে চাও, যেহেতু আমরা এটা এক্সপ্লেনেশন করছি, সিটা দেখো কিভাবে আছে, সিটা একই রকম ভাবে সি অপশনটা যদি আমি লিখি, এটা কিভাবে ট্রু হচ্ছে i ক্রস j ক্রস k, এটা কিন্তু আমি তিনটে ভাগে ভেঙে নিতে পারি। তো এটা বেসিক্যালি আমি a ক্রস b ক্রস c তিনটে ক্রস প্রোডাক্ট এইভাবে নেওয়ার নিয়ম হচ্ছে a ডট c b ভেক্টর মাইনাস a ডট c ইনটু b ভেক্টর। ওকে, এটা ট্রিপল প্রোডাক্টের ডেফিনেশন। তাহলে i ডট k ইনটু j ভেক্টর মাইনাস i ডট j ইনটু k ভেক্টর। তো তার সামেশন যাই নিই না কেন, এটা তো একটা নাল ভেক্টর, i ডট k পারপেন্ডিকুলার 0, এটাও 0, তাহলে 0 j ক্যাপ মাইনাস 0 ইনটু k ক্যাপ, তাহলে দিস ইজ তার সামেশন, দ্যাট ইজ দ্য নাল ভেক্টর। তো সিটাও কারেক্ট। এবার হচ্ছে i ক্রস j প্লাস k, তাহলে j প্লাস k ভেক্টরটা কোথায় আছে এই প্লেনে, j প্লাস k, আর এর সঙ্গে i ভেক্টরটা কোথায় আছে এই প্লেনে, iটা হচ্ছে এই i ক্রস j প্লাস k। তো i ক্রস j প্লাস k এটা মানে আমি কি বুঝবো, ডিটা এখানে যদি আমি করি i ক্রস j প্লাস k এর সামেশন যদি নিই, তাহলে i ক্রস j প্লাস k j ক্রস, এটা আমি কিন্তু সময় নষ্ট করছি না, মানে আমি যেটা এটা বোঝানোর জন্য, যদি এটা অন্য জায়গায় অন্য পরীক্ষায় আসে, প্লাস k ক্রস i, এটা এক্সট্রা করাচ্ছি প্লাস j ক্যাপ। তো এরকম যদি আমি ক্যালকুলেট করি, আমি এই পার্টটা তো করেই ফেলেছি, এটা আমি ইরেজ করে দিচ্ছি, তাহলে i ক্রস j প্লাস i ক্রস k j ক্রস i j ক্রস k k ক্রস i প্লাস k ক্রস j। আর আমরা কি জানি a ক্রস b ইকুয়ালস টু মাইনাস b ক্রস a, তাই না? এটা আমরা শিখেছি। তো i ক্রস j আর j ক্রস মাইনাস i ক্রস j ক্যান্সেল হবে, i ক্রস k আর k ক্রস i এটা মাইনাস হয়ে গেলে ক্যান্সেল হয়ে যাবে, k ক্রস j আর j ক্রস k ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এটা জিরো ভেক্টর। এটা নিয়েও কোনো সন্দেহ নেই। তাহলে চারটে ভেক্টরের মধ্যে তিনটে যে ট্রু সেটাও আমি দেখালাম, এবং বিটা যে ফলস মানে ভুল সেটাও আমি কিন্তু ক্যালকুলেশন করে দেখালাম, এবং এই টোটাল নোটেশনটার সঙ্গে পরিচয় করালাম। ওকে, তো নেক্সট আমরা প্রবলেম নাম্বার 12 যাব। প্রবলেম নাম্বার 12 একটু লেন্দি প্রবলেম, কিন্তু আমরা যদি মুখে মুখে ক্যালকুলেশন করতে পারি তাহলে খুব ভালো। তো বলছি কি 3 পয়েন্টস DEF ডিভাইডস BC CA AB, তার মানে ABC একটা ট্রায়াঙ্গেল, যে ট্রায়াঙ্গেলের বলছে যে BC CA আর AB কে DEF বিন্দুতে ছেদ করছে, DEF, F হচ্ছে এই পয়েন্ট। তো বলছে কি ABCD, এই ABC ট্রায়াঙ্গেলের BC DCA এবং AB কে কি রেশিওতে ডিভাইড করছে 1:4, এটা খুব ইম্পর্টেন্ট, 1:4। এই পার্ট গুলো লিখে ফেলতে হবে, নইলে কিন্তু ভুল হবে। এটা 3:2, মানে C হচ্ছে 3, EA হচ্ছে 2, আর F ইনটু FB, মানে F বিন্দুতে সেটা কি 3:7, দ্যাট ইজ 3, দ্যাট ইজ 7। এবার কি বলছে রেসপেক্টিভলি, এন্ড এট দ্য পয়েন্ট K ডিভাইডস AB, AB কে K আর একটা পয়েন্ট ডিভাইড করছে with the ratio 1:3, 1:3। ওকে, 1:3, এইটা হচ্ছে K পয়েন্ট, Kটা এটা হচ্ছে 1:3। যাক, ছবিতে 3 আর 1 এটা বেশি হয়ে গেছে, কিন্তু বাট আমি
এটা এ করে নিচ্ছি। আচ্ছা আমি এইটাকে এফ করে দিই, এটাকে কে করে দিই, সবচেয়ে ভালো হবে। দিস ইজ মাই এফ, দিস ইজ কে। তাহলে এই পার্টটা হচ্ছে, এই কেটাকে আমি ভিতরে লিখি, তাহলে এটা 3:7 আর এটা হচ্ছে 1:3 সিকে। তো বলছি যে এডি বি সিএফ এইটা সমান ই, আর সিকে এইটা সমান R2। তো আমার ফার্স্ট পজিশন ভেক্টরগুলো লিখে ফেলতে হবে। তো ছবিগুলো যদি আমি আঁকি, এডি বিই সিএফ আর এদিকে সিকে, সিকে এই হচ্ছে সিকে, কে এটা এফ, 3:7 1:3, ওকে 1:4 3:2। তো তাহলে ফার্স্ট আমরা লিখে ফেলি যে let alpha, beta and gamma be the position vectors of A, B and C respectively. ওকে, তো আমাকে বার করতে বলেছে কি যে DEA BCCA AB কে 1:4 3:2 and 3:7 অনুপাতে বিভক্ত করছে, এবং কে একটি বিন্দু যেটা AB কে 1:3 অনুপাতে বিভক্ত করছে। তাহলে R1 = যদি AD plus BE plus CF হয়, AD plus BE plus CF হয়, AD plus AD BE plus CF যদি হয়, তাহলে and R2 যদি CK হয়, তাহলে কোন রিলেশনটা হোল্ড করবে। তো আগে আমার তাহলে পজিশন ভেক্টর অফ D বার করতে হবে। তাহলে পজিশন ভেক্টর অফ D কি হবে, এটা 1:4, তাহলে এটা আমার আলফা ভেক্টর, এটা বিটা ভেক্টর, এটা গামা ভেক্টর। ওকে, তাহলে mx2 প্লাস mx1, তাহলে গামা প্লাস বিটা 4 বিটা vector by 1 plus 4, that is 5. Position vector of E, সেটা কি E হচ্ছে 3:2, তার মানে 3 alpha mx2 3 alpha plus 2 gamma by 5. Position vector of F, position vector of F সেটা কি 3:7, তাহলে mx2, তাহলে 3 beta plus 7 alpha by 10, 3 plus 7. And position vector of K, position vector of K কত, position vector of K সেটা 1:3 অনুপাতে বিভক্ত করেছে, তাহলে 1, that is beta plus 3 alpha by 1 plus 3, that is 4. And CK, what is CK? CK vector হচ্ছে position vector of K minus position vector of C। তাহলে পজিশন ভেক্টর অফ কে কত, পজিশন ভেক্টর অফ কে বিটা প্লাস 3 আলফা ভেক্টর বাই 4 মাইনাস পজিশন ভেক্টর অফ সি গামা, সো 3, দিস ইজ মাই R2 ভেক্টর, সি কে সমান R2 ভেক্টর, সো 3 আলফা ভেক্টর প্লাস বিটা ভেক্টর মাইনাস 4 গামা ভেক্টর বাই 4, দ্যাট ইজ R2 ভেক্টর। এবার আমাকে R1 ভেক্টর বার করতে হবে। সো হোয়াট ইজ মাই R1? R1 ভেক্টর ইকুয়ালস টু AD plus B plus CF. So what is my AD? AD position vector of D minus position vector of A. So gamma plus 4 beta vector by 5 minus alpha plus B, B হচ্ছে E vector হচ্ছে 3 alpha plus 2 gamma by 5 minus beta vector, right? B, okay, and F position vector CF position vector 3 beta plus 7 alpha by 10 minus gamma vector, okay. তো এটাকে সবকটাকে যদি আমি অ্যাড করি, তাহলে বেসিক্যালি এলসিএম হচ্ছে কত, 10 হচ্ছে এলসিএম। তো আমি 5 5 2 gamma plus 8 beta minus 10 alpha 6 alpha plus 4 gamma
minus 10 beta 3 beta plus 7 alpha minus 10 gamma, রাইট? প্রত্যেকটা ভ্যালু এলসিএম করলাম। তো বেসিক্যালি আলফা বিটা গামা গুলোকে এক সাইড করে মাইনাস 10 আলফা আমি মার্কিং করছি, মাইনাস 10 আলফা যাতে সুবিধা, মাইনাস 10 আলফা 6 আলফা এন্ড 7 আলফা, দ্যাট ইজ 7 6 13 এবং 3 আলফা। আচ্ছা 8 বিটা minus 10 beta plus 3 beta, 8 3 11, so plus beta, 2 gamma plus 4 gamma, 6 gamma minus 10 gamma, that is minus 4 gamma by 10. This is R1 vector. Okay, so 3 alpha plus beta minus 4 gamma এটা সমান কত? That is 4R2 by 10. So 3 alpha এই পার্টটা কত? 4 মাল্টিপ্লাই হয়ে গেল, এটাকে যদি মাল্টিপ্লাই করি that is 4R2, তাহলে 4R2 মানে 2/5R2, 2/5R2 vector. So 5R1 vector equals to 2R2 vector, right? So that relation holds. So 5R1 equals to 2R2, so the option is B. So the answer is B. নিউমেরিক্যাল মেথডস থেকে যে চারটে প্রবলেম এসেছে সেই চারটে প্রবলেম হলো 13 নম্বর প্রবলেম হচ্ছে ইফ দ্য ফর্মুলা -1 to 1 fx dx -1 to 1 fx dx equals to a0 f of minus half a1 f of 0 a2 f of half. Okay, so is exact polynomial of degree 2, তাহলে fx এইটা যে ভ্যালুটা সমান এবং fx হচ্ছে exact polynomial of degree 2, then the values of a0 a1 a2. তো fx টা তাহলে exact polynomial, fx টা আমরা লিখতে পারি কি polynomial of degree 2 ax স্কয়ার plus bx plus c. ওকে, তাহলে আমি এটাকে ইন্টিগ্রেট করি -1 to 1 fx dx সেটা হচ্ছে কি ax -1 to 1 ax স্কয়ার plus bx plus c dx. ওকে, ইন্টিগ্রেট করলে পাবো ax কিউব বাই 3 bx স্কয়ার বাই 2 plus cx -1 to 1. তো 1 to 1 -1 to 1 বসিয়ে দিই, তাহলে a by 3 minus of minus a by 3, তাহলে 2a by 3 b by 2 and minus b by 2, that is 0 plus 2c. এটা পেয়ে গেলাম। আর যেহেতু ফাংশনটা আমরা approximated by polynomial of degree 2, তাহলে f of minus half কত বার করে ফেলি, f of minus half a by 4 x equals to -1 half square minus b by 2 plus c, f of 0 equals to c, x equals to 0, f of half equals to a by 4 b by 2 plus c. তো according to the condition কি বলেছে, -1 to fx dx from 1, এক নম্বর সমীকরণে from 1, from equation 1 এ আমরা যদি বসিয়ে দিই from equation 1 -1 to 1 fx dx, that is 2a by 3, এটা ক্যালকুলেট করে পেয়েছি 2a by 3 plus 2c equals to a0, what is my f of minus half, that is a by 4 minus b by 2 plus c, a1 into f0 equals to c plus a2 a0 a1 a2, f half equals to a by 4 plus b by 2 plus c. Now equating the coefficient of, তো আগে একটু সিম্পলিফাই করি, 2 by 3 into a plus 2 into c, okay, and a0 plus a2 by 4 into a, এখান থেকে a0 minus a2 minus a0 by 2 into b plus a0, আচ্ছা এই লাইনে লিখে দিই a0 a1
প্লাস a2 ইন্টু সি। তাহলে যেহেতু এটা একটা আইডেন্টিটি, তাহলে দুই দিক দিয়ে আমরা এ বি সি কোএফিসিয়েন্ট গুলো ইকুয়েট করি। ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্টস অফ এ বি সি, ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্টস অফ a b and c। তাহলে অফকোর্স a0 by a0 plus a2 by 4, that's equals to 2/3, a2 minus a0 by 2 equals to 0, and a0 plus a1 by a0 plus a1 plus a2, that's equals to 2 ইকুয়েট করছি। তাহলে এখান থেকে আমি ক্যালকুলেট করলাম a2 equals to a0 বা a0। তাহলে a2 equals to a0 যদি এখানে বসিয়ে দিই, তাহলে 2a0 by 4 equals to 2/3, then 2 to cancel, a0 equals to 4/3. J a0 equals to 4/3, that is a2 is also 4/3, and a0 4/3, a1 4/3, তাহলে 4/3 plus a1 plus 4/3 equals to 2. So a1 equals to 2 minus 8/3, that is minus 2/3. তাহলে অতএব a0 কি পেলাম 4/3, a1 কি পেলাম minus 2/3, a2 কি পেলাম 4/3। তাহলে এই রেসপেক্টিভলি ভ্যালু 43 minus 23 43, 43 minus 23 43, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, ভুলিয়ে যাবে কিন্তু অনেকগুলো অপশন একই রকম দেখতে দেখা যাচ্ছে, তুমি অঙ্কটা ঠিক করেও ভুল অপশন ঠিক মারতে পারবে। ওকে, তো বেসিক্যালি 4/3 minus 2/3, 4/3, a0 হচ্ছে 4/3, a1 হচ্ছে minus 2/3 and a2 হচ্ছে 4/3, that is our answer. Okay, so next problem number 40, 14 নম্বর প্রবলেম কি বলছে যে 14 নম্বর প্রবলেম কি বলছে যে in the bisection method of finding approximate root of an equation fx equal to 0 lying in the small interval ab, the error in the nth steps is less than। তো দেখো এটা আমরা ওয়েল নোন রেজাল্ট, আমরা বাইসেকশন মেথডে করিয়েও দিয়েছি যে এররটা সাধারণত -b/2n এবং n টেন্ডস টু ইনফিনিটি লার্জ হলে এটা 0 হয়ে যায় এররটা। ওকে, অ্যাপ্রক্সিমেটলি। সো দ্য আনসার ইজ কোয়াইট, এটা হচ্ছে একদম পুরো ওয়েল নোন রেজাল্ট, চোখে দেখলেই রিফ্লেক্ট করে যে এরর টার্মটা b-a/2n হয়। নেক্সট প্রবলেম নাম্বার 15, ফর হুইচ অফ দ্য ফলোইং ফাংশন fx the value of 2 to 5 fx dx will be exactly given by the trapezoidal rule। তো ফার্স্ট আমরা কি জানি ট্রাপিজয়েডাল রুল এক্স্যাক্টলি কখন দেয়, যখন এররটা 0, তারপরে ট্রাপিজয়েডাল রুলটাকে যে পলিনোমিয়াল দিয়ে অ্যাপ্রক্সিমেট করছি, অ্যাপ্রক্সিমেট করার পর এরর টার্মটা কি আছে সেই এরর টার্মটাকে ক্যালকুলেট করি। তো ট্রাপিজয়েডাল রুলের এরর টার্ম যেটা হয় সেটা লেস দেন ইকুয়ালস টু f ডাবল ড্যাশ যেটা যায় ওই ইন্টারভাল মানে 2 থেকে 5 এর মধ্যে কোন একটা পয়েন্টে থাকবে, f ডাবল ড্যাশ যায় nh³/12, nh³/12 whatever, h হচ্ছে স্টেপ লেন্থ, n হচ্ছে স্টেপ লেন্থ, length and n হচ্ছে নাম্বার অফ সাব ইন্টারভালস, কি নাম্বার অফ সাব ইন্টারভালস। তো তাহলে n জানি, h জানি, 12 জানি, প্রবলেমটা হচ্ছে কি f ডাবল ড্যাশ যায়, তাহলে এররটা আমার 0 করতে হবে। তাহলে এইগুলো তো 0 হতে পারে না, তাহলে f ডাবল ড্যাশ যায় কখন 0 হবে, যখন fx পলিনোমিয়ালটা যদি একটা লিনিয়ার পলিনোমিয়াল আকারে হয়, x প্লাস b যদি অ্যাপ্রক্সিমেট করো তাহলে f ডাবল ড্যাশ x ইকুয়ালস টু 0। তো হোয়াট এভার দ্য ভ্যালুজ অফ যায় এরর ইজ অলওয়েজ 0, তাহলে উই উইল গেট এক্সাক্ট ভ্যালু। তাহলে ট্রাপিজয়েডাল রুটের ক্ষেত্রে তুমি দেখো বাকি যে ইকুয়েশন x3 x2 x5 এগুলো সবই কিন্তু f ডাবল ড্যাশ যায় একটা কন্ট্রিবিউট করবে, এখানে কিন্তু এররটা 0 করা যাবে না। তাহলে এররটা 0 করা যাবে একমাত্র লিনিয়ার পলিনোমিয়াল, সেজন্য দ্য আনসার ইজ 90x + 9 উইদাউট এনি ক্যালকুলেশন, জাস্ট তুমি
এই টার্মটা মনে থাকলে তুমি কিন্তু অটোমেটিক্যালি সলভ করতে পারবে, কারণ এইবার দেখছি এরর টার্মের প্রতি বেশি গুরুত্ব দিয়েছে প্রবলেমে। ওকে, তো 15 নম্বর প্রবলেম তুমি মুখে মুখেই সলভ করলে। নেক্সট হচ্ছে আবার একটা এরর টার্ম দিয়েছে, এবং আমি দেখো ট্রাপিজয়েডাল রুলে আমরা যখন আলোচনা করেছিলাম, আমরা ট্রাপিজয়েডাল রুলের ক্ষেত্রে জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনে fx ইজ অ্যাপ্রক্সিমেটেড বাই স্মুথ কার্ভ বা লিনিয়ার কার্ভ বাই স্ট্রেট লাইন। তো দেখো একটা স্ট্রেট লাইন দিয়ে যদি রিপ্লেস করো তাহলে এররটা 0 হবে। নেক্সট প্রবলেম নাম্বার 16 কি বলছে যে the function e to the power x fx equals to e to the power x is tabulated in the intervals with length 0.01, h equals to 0.01, and from the interval a to b যেটা সেটা 0 to 1 ইন্টারভ্যালের মধ্যে। ওকে, the maximum error of the linear interpolation, এই লিনিয়ার এই টার্মটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। লিনিয়ার ইন্টারপোলেশনের যে এরর টার্মটা হয়, লিনিয়ার ইন্টারপোলেশনের যে এরর টার্মটা ই ফর এরর টার্ম, আমি আগেটা ট্রাপিজয়েডাল এটাকে লিনিয়ার ইন্টারপোলেশন বললাম। তো লিনিয়ার ইন্টারপোলেশনের ক্ষেত্রে যে এরর টার্মটা হয় h স্কয়ার লেস দ্যান ইকুয়াল টু h স্কয়ার f ডাবল ড্যাশ জিটা বাই 8। এখন এখানে তোমার fx কত, fx কত, এই জিটা পয়েন্টটা কি নেবে? এবার দেখো, ধরো 0 থেকে 1 ইন্টারভালের মধ্যে, তাহলে x হচ্ছে কি, x বিলংস টু, এই জিটা বিলংস টু 0 থেকে 1 ইন্টারভাল, 0 বিলংস টু 0 টু 1। তাহলে এই জিটা ভ্যালু আমাকে বলেছে ম্যাক্সিমাম এরর, এরর কখন ম্যাক্সিমাম হবে? তাহলে f ড্যাশ x হচ্ছে e টু দি পাওয়ার x, f ডাবল ড্যাশ x হচ্ছে e টু দি পাওয়ার x। ওকে, তাহলে e টু দি পাওয়ার যাই কখন হবে? দেখো যাই 0 থেকে 1 এর মধ্যে যদি x যাই ইকুয়ালস টু 1 নাও, তাহলে এটা ম্যাক্সিমাম ভ্যালু নেবে। তাহলে el ম্যাক্সিমাম হবে ইকুয়ালস টু h স্কয়ার f ডাবল ড্যাশ যাই, দ্যাট ইজ f ডাবল ড্যাশ 1 বাই 8, বা h স্কয়ার 0.01 তার হোল স্কয়ার ইনটু f ডাবল ড্যাশ 1 দ্যাট ইজ e বাই 8। তো 0.01 তার মানে কি 10 টু দি পাওয়ার -4, আর e হচ্ছে 2.71 সামথিং বাই 8। তাহলে এটাকে আমি যদি 10 টু দি পাওয়ার -4 আর 3 24 0.3 0.3 79 সরি 24, ওকে 8.718 2.718 এরকম। তো 8 3 24, 3 3 3 8 24, 8 71, তো 3 8 24, 3 3 8 24, 7 8 9 72, 8 7 56। ওকে, সো 10 টু দি পাওয়ার -4 ইনটু 3.39 ইনটু 10 টু দি পাওয়ার -1, সো দ্যাট ইজ, এটাকে যদি অ্যাপ্রক্সিমেট করি 3 টু দি 3.4 ইনটু 10 টু দি পাওয়ার -5, দ্যাট ইজ দ্য ম্যাক্সিমাম এরর। এবং তুমি তোমার যদি অপশনে দেখো ম্যাক্সিমাম এরর হচ্ছে সবচেয়ে, এটা ক্যালকুলেশন না করেও তুমি কিন্তু একটা বলতে পারো যে এখানে যতগুলো এরর টার্ম আছে তার মধ্যে সবচেয়ে বেশি ভ্যালু কার আছে, 3.4 ইনটু 10 টু দি পাওয়ার -5। উইদাউট ক্যালকুলেশন অনেক সময় আনসার করা যায় লজিক্যাল। আমি এটা তোমাদের বোঝানোর জন্য বললাম, অনেক সময় কোশ্চেন থেকে এরর ব্যাপারটা কি, আমাকে এররটা ম্যাক্সিমাম করতে হবে, তার মানে কি এরর যে ম্যাক্সিমাম এই পয়েন্টের মধ্যে সবচেয়ে ম্যাক্সিমাম ভ্যালু কোনটা, বাকিগুলো তো 10 টু দি পাওয়ার -6 10 টু দি পাওয়ার -7 10 টু দি পাওয়ার -8। তাহলে এরর ভ্যালু হচ্ছে 3.4 ইনটু 10 টু দি পাওয়ার -5। তার মানে থিওরি না জেনেও অনেক প্রবলেম সলভ করা যায়, তাই না? ডিটারমিনেন্ট থেকে দুটো প্রবলেম এসেছে, যে দুটো প্রবলেম হচ্ছে ফার্স্ট প্রবলেম নাম্বার 17 cos alpha plus beta delta equals to cosine alpha plus beta minus sin alpha plus beta cosine 2 beta sin alpha cosine alpha sin beta minus cosine alpha sin alpha and cosine beta। তাহলে আমি যদি এক্সপ্যান্ড উইথ দ্য এলিমেন্টস অফ ফার্স্ট রো করে দিই, তাহলে সিম্পলি কোসাইন অফ আলফা প্লাস বিটা cos alpha cos beta minus sin alpha sin beta, right? Just simply expanding with the elements of first row plus sin minus of
minus or minus sin alpha plus beta, that is plus sin alpha plus beta, sin alpha cos beta, sin alpha cos beta, minus of minus cos alpha sin beta, that is sin beta cos alpha, plus sin beta cos alpha, plus cos 2 beta sin square alpha plus cos square alpha, sin square alpha plus cos square alpha. So cos alpha plus beta, এটা হচ্ছে কি cos alpha plus beta, তাহলে cos alpha plus beta, cos a cos b minus sin a sin b, that is cos a plus b cos alpha plus beta. This is sin alpha plus beta into sin a cos b plus cos a sin b, that is sin alpha plus beta also, plus cos 2 beta sin square alpha plus cos square alpha, that is 1. So cos square alpha plus beta sin square alpha plus beta plus cos 2 beta. So this part is also 1, so 1 plus cos 2 beta, but আমি লিখতে পারি 2 cos square beta. So this is totally depends upon beta, okay, that is independent of alpha. So the answer is independent of alpha, so the option A is the correct option. Okay, তো ডিটারমিনেন্টের প্রবলেম কিন্তু খুব সিম্পল প্রবলেম এসেছে, দেখতে কেমন একটা বিদঘুটে, কিন্তু আসলে প্রবলেম ক্যালকুলেশনও খুব কম লেগেছে। ওকে, সো দিস ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ আলফা, ইরেজ করে দিই। তো নেক্সট প্রবলেম নাম্বার 18, ইফ 18 প্রবলেম নাম্বার 18 হচ্ছে if s equals to a plus b plus c, this is given to you, then find the value of s plus c a b, c s plus a b, c a s plus b, that determinant value. So s, this is আমি লিখে ফেলছি s 0 minus s, right, 0 s minus s, c a s plus b, জাস্ট অপারেটিং করলাম। কি অপারেটিং, ডিটারমিনেন্টের ক্ষেত্রে এগুলো করা যায়, ডিটারমিনেন্টে ভালোভাবে শিখিয়েছি। r1 প্রাইম ইকুয়ালস টু r1 মাইনাস r3, r2 প্রাইম ইকুয়ালস টু r2 মাইনাস r3। ওকে, জাস্ট সাবট্রাক্ট করলাম এটা থেকে এটা, s plus c minus c, that is s a minus a 0, b minus of s minus b, that is minus s, c minus c 0, s plus a minus a, that is s, b minus s minus b, that is minus s। এবার এক্সপ্যান্ডিং উইথ দ্য এলিমেন্টস অফ ফার্স্ট রো করে দিই, s into s plus b plus s into a, ಇದು মাইনাস মাইনাস প্লাস হলো, 0 পার্টটা 0 মাইনাস s 0 মাইনাস cs। তো বেসিক্যালি এখান থেকে পাচ্ছি s s স্কয়ার প্লাস bs প্লাস s, এখান থেকে পাচ্ছি s স্কয়ার c, সো s কিউব s স্কয়ার b s স্কয়ার a s স্কয়ার c, সো s কিউব s স্কয়ার কমন নিয়ে নাও, a প্লাস b প্লাস c, সো a প্লাস b প্লাস c সমান কত s, তাহলে s কিউব প্লাস s স্কয়ার ইনটু s, তাহলে s কিউব প্লাস s কিউব, দ্যাট ইজ 2s কিউব, সো আনসার ইজ 2s কিউব। সো দ্য অপশন ইজ b, b ইজ গিভেন টু ইউ 2s কিউব। ওকে, সো ডিটারমিনেন্টের প্রবলেম দুটো সলভ হয়ে গেছে। লাস্ট প্রবলেমে আমরা চলে এসেছি 19 এবং 20 দুটোই ম্যাট্রিক্সের প্রবলেম। আমি বলছি যে ম্যাট্রিক্সের প্রবলেম দুটো সহজ আসেনি, ম্যাট্রিক্সের প্রবলেম দুটো কঠিনই এসেছে। তো সলভ করা যাক, দেখি প্রবলেম নাম্বার 19। চট করে সলভ করা যাবে না, তো আমাদের আস্তে আস্তে করতে হবে। ax equals to, for each real x, ax equals to 1 minus x to the power minus half, 1 minus x minus x 1. So এটাকে আমরা লিখতে পারি 1 by square root of 1 minus x, 1 x minus x minus x 1। এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে এবং ax into ay তাদের প্রোডাক্টটা, তাহলে ay সমান কত, 1 minus y to the power minus half, 1 minus x minus x 1, that is square root of 1 minus y, 1 by
1 minus y minus 1 into 1। তাহলে এই দুটোর প্রোডাক্ট আমাকে বার করতে হবে, সেটা স্কোয়ার রুট অফ 1 প্লাস এক্স ওয়াই ইন্টু এটি। তো বেসিক্যালি টি এর মানটা আমাকে বার করতে হবে। তো আমরা আগে প্রোডাক্ট করি, এক্স ইন্টু এ ওয়াই, দুটো ম্যাট্রিক্স গুণ করি। সো দ্যাট ইজ স্কোয়ার রুট অফ 1 মাইনাস এক্স ইন্টু স্কোয়ার রুট অফ 1 মাইনাস ওয়াই। যদিও বার করে আনা যায় না, কিন্তু এই ম্যাট্রিক্সের প্যাটার্নটা এরকম যে এইভাবে আমরা বার করতে পারি। 1 minus y minus, that is y minus y 1। ওকে, কারণ প্রত্যেকটা ক্ষেত্রে কমন পার্ট যাবে। তো বেসিক্যালি ম্যাট্রিক্সের গুণফলের ক্ষেত্রে এটাকে আমরা নিচে লিখতে পারি 1 minus 1 plus xy minus x plus y, যদি মাল্টিপ্লাই করি এটা এই পার্ট প্লাস স্কোয়ার। ও আর ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করি 1 into 1 প্লাস, তাহলে 1 plus xy minus y plus x, that is x plus y, তার আগে একটা মাইনাস, ওকে একটু দূরে লাগি তাহলে সুবিধা, মাইনাস x plus y মাইনাস অফ x plus y and 1 plus xy। দেখো মাল্টিপ্লাই করে তাই আসছে। তো বেসিক্যালি হলো, তো এখান থেকে আমরা এখান থেকে 1 বাই স্কোয়ার রুট অফ 1 প্লাস xy স্কোয়ার রুট যদি আমরা কমন নিই, ওকে 1 মাইনাস x প্লাস y বাই 1 প্লাস xy হলো। এখান থেকে যদি এই ম্যাট্রিক্সটা থেকে যদি 1 প্লাস xy যদি কমন নেওয়া হয় এই ম্যাট্রিক্সটা থেকে, তাহলে প্রত্যেকটা এলিমেন্ট থেকে, তাহলে 1 প্লাস xy বাই 1 প্লাস xy, দ্যাট ইজ 1, এটা মাইনাস x প্লাস y বাই 1 প্লাস xy and minus x plus y by 1 plus xy, and this is 1। ওকে, তো দেখো এখান থেকে 1 plus xy ম্যাট্রিক্স এর কমন নিয়েছি, তাহলে 1 plus xy এখানে লিখে ফেলি, 1 plus xy, এটা স্কয়ার রুটের বাইরে নিয়ে চলে আসে, 1 plus xy into 1 by 1 minus t square root of t into 1 minus t 1, where t equals to x plus y by 1 plus xy। এগ্রিড অর নট? দেখো এইটাকে আমরা t হিসেবে বসিয়ে দিয়েছি। তো বেসিক্যালি স্কোয়ার রুট অফ 1 প্লাস xy, এটা একটা ক্যান্সেল হয়ে গেল, এন্ড দিস ইজ at। তার কারণ এটাকে যদি আমি আরেকটু সিম্পলিফাই করি, 1 মাইনাস t হোল টু দি পাওয়ার মাইনাস হাফ 1 মাইনাস t মাইনাস t 1, তাহলে স্কোয়ার রুট অফ 1 প্লাস xy a into t, at function of t, so the value of t is x plus y by 1 plus xy। So which option is the correct? The option B is the correct answer। Okay, so B is the correct answer, x plus y by 1 plus xy। Okay, তো প্রবলেম নাম্বার 19 আছে, কিন্তু প্রবলেমটা খুব সহজ নয়, আমি বলছি লেন্দি এবং ক্যালকুলেটিভ এবং অনেকটা ভিশন ক্লিয়ার করে প্রবলেমটা করতে হবে। নেক্সট প্রবলেম নাম্বার 20 আরো বড় প্রবলেম, আরো লেন্দি প্রবলেম। এই ধরনের প্রবলেম সাধারণত পরীক্ষার হলে অ্যাটেন্ড না করাই ভালো। ওকে, তো বেসিক্যালি 20 নাম্বার প্রবলেম যেটা আছে, লাস্ট প্রবলেম আমাদের ম্যাট্রিক্সে, সিকে মানে এনসিকে, সিকে বলতে এনসিকে বোঝায়, এনসিকে বাই কম্বিনেশন ফ্যাক্টোরিয়াল n বাই k ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস k ফ্যাক্টোরিয়াল। ওকে, তো বেসিক্যালি ফর k হচ্ছে 0 থেকে n এর মধ্যে, এন্ড ak দেওয়া আছে, ak ইকুয়ালস টু ck minus 1, that means nck minus 1 0 0 ck, basically they are diagonal। So what is a1? a1 equals to c naught মানে nc 0 0 0 c1, a2 equals to c1 0 0 c2, and a3 equals to c2 0 0 c3, and dot 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 a n minus 1, that is cn minus 2 0 0 cn minus 1, and a n equals to c
Cn minus 1 0 0 Cn. So product of the A1 A2 plus A2 A3 is that's equal to K1 0 0 K2. We have to find out K1 and K2 both are equal. So A1 A2 calculate করে দেখি সেটা 0 C0 0 0 C1 and C1 0 0 C2 যেহেতু দুটোই ডায়াগোনাল ম্যাট্রিক্স এর প্রোডাক্ট কি হবে ডায়াগোনাল এলিমেন্টগুলোর প্রোডাক্টটা ডায়াগোনালে বসবে C1 C0 0 0 C1 C2. So A2 A3 of course আমি A2 A3 মানে C1 C2 0 C2 C3 and an minus 1 an that is Cn minus 1 Cn minus 2 Cn minus 1 0 0 Cn minus 1 Cn. That is the sum. So therefore A1 plus A2 plus A1 A2 plus A2 A3 plus A3 A4 plus an minus 2 an minus 1 plus an minus 1 into an. এদের সাম বেসিক্যালি প্রত্যেকটা ম্যাট্রিক্সের প্রোডাক্টের সাম তো বেসিক্যালি এটা আসবে C1 C0 C1 C2 Cn minus 2 Cn minus 1 0 0 C1 C2 C2 C3 C3 C4 plus Cn minus 1 Cn. Alright? তো এখন আমার মূল লক্ষ্য হচ্ছে এটা হচ্ছে K1 এটা হচ্ছে K2. ওকে তো K1 সমান K2 এখান থেকে আমার ভ্যালুটা বার করতে হবে K1 সমান K2 এখান থেকে K1 K2 মান বার করতে হবে. ওকে তো বেসিক্যালি এটাই আমাদের লাগবে পুরো বাইনোমিয়াল এক্সপেনশন. আমরা কি জানি 1 plus x হোল টু দি পাওয়ার n তার এক্সপেনশন কি nc0 let me c0 ওকে আমি nc0 into c0 plus c1 x plus c2x square plus c3x cube Cn minus 2 xn minus 2 Cn minus 1 xn plus Cn. তাই না এইটাকে যদি আমি উল্টো ভাবে লিখতাম x plus 1 whole to the power n তাহলে c0 x to the power n c1 x to the power n minus 1 c2 x to the power n minus 2 C3 x to the power n minus 3 and up to Cn minus 2 x to the square Cn minus 1 x plus Cn. Right? তো এটাকে যদি আমি প্রোডাক্ট করতাম 1 plus x whole to the power n আর x plus 1 whole to the power n that is nothing but 1 plus x whole to the power 2n. Alright? তো এটাকে যদি আমি ইন জেনারেল এক্সপেনশন করি তাহলে 2n c0 plus 2n c1 x 2n c2 x square 2n cn minus 2 x to the power n minus 2 2n cn minus 1 x to the power n minus 1 2n cn x to the power n and so on. Okay. তো এখন এই দুটোকে আমি যদি প্রোডাক্ট করি আর প্রোডাক্ট করে ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্ট অফ x to the power n minus 1 equating the coefficient of x to the power n minus 1 both side. কারণ এই দুটোর গুণফল সমানই তো এইটা তাহলে এই দুটোর গুণফল তাহলে x to the power n minus 1 কোন কোন জায়গা থেকে আসে c0 c1 c1 c2 গুণ করলে x to the power n minus c2 c3 তাহলে c0 c1 plus c1 c2 plus c2 c3 up to cn minus 1 cn minus 2 cn minus 1
ওকে, cn minus 2 cn minus 1 plus cn minus 2 cn minus 1, ওকে। x to the power n minus 1 এর যে কোএফিসিয়েন্ট c0 c1 c1 c2 c2 c3 c3 c4 cn minus 2 cn minus 1 cn minus 1 into cn minus 1, ওকে, cn xn minus 2, এটা minus 1 হবে, সরি এটা তাড়াতাড়ি লিখতে গিয়ে মিস করে গেছি, minus 1 plus cn x to the power n, ওকে। তাহলে cn minus 2 plus cn minus 1 into cn equals to 2n cn minus 1। তাহলে দেখো এখানে ক্লিয়ারলি তুমি দেখো যে এই এক্সট্রা টার্ম অ্যাডেড হয়ে আছে, এই এক্সট্রা টার্ম অ্যাডেড হয়ে আছে। তো আমার এখানে কিন্তু ওই টার্মটা নেই, এখানে কিন্তু ওই টার্মটা নেই, এক্সট্রা যে অ্যাডেড টার্মটা নেই। তাহলে এইটার ভ্যালু কত, cn minus 1 cn, আমি এখানে একটু ছোট করে ক্যালকুলেট করে নিচ্ছি, cn minus cn n cn কত 1 আর nc দ্যাট ইজ n। তাহলে এই পার্টটা যেহেতু এক্সট্রা অ্যাড হয়ে আছে, তাহলে এইটা ওই পাশে চলে যাবে। তাহলে বেসিক্যালি এটা হবে 2n cn minus 1, এই পার্টটার ভ্যালু, এই যে পার্টটার ভ্যালু এটা হবে বেসিক্যালি, আমি যদি ছোট্ট করে লিখি k1, এইটা আমার k1, তাহলে k1 মাইনাস k1 সমান k1 মাইনাস এই যে এই পার্টটার ভ্যালু হচ্ছে এইটা আমার k1, তাহলে এক্সট্রা n ওর সঙ্গে যুক্ত আছে, তাহলে k1 সমান আমার হবে 2n cn minus 1 minus n, এই পার্টটা থাকবে 2n cn minus 1 n, এই পার্টটার ভ্যালু হচ্ছে 2n cn minus 1 minus n, ওকে। সিমিলারলি দেখো তুমি c1 c2 c2 c3 c1 c2 c2 c3 এরকম এই পার্টটা এখানে অ্যাবসেন্ট আছে c1 c0, তাহলে এখানে ওই n টা বাদ, তাহলে এটা হচ্ছে 2n cn minus 1 minus n টোটাল ক্যালকুলেশন। তো বেসিক্যালি এই যে পার্টটা আছে, এই পার্টে k1 এবং k2 এর ভ্যালু 2n cn minus 1 minus n, কিন্তু একটা অপশনও নেই। কিন্তু আমার হয়তো ক্যালকুলেশন ভুল হতে পারে, কারণ কোশ্চেন ঠিক আছে ধরে নিলাম, আমি ভুল ক্যালকুলেটিভ ওয়েতে। তো যদি অন্য কেউ এক্সপার্ট এটাকে সলভ করতে পারে তাহলে তো খুবই ভালো, কিন্তু এটা যে 20 নম্বর প্রবলেমে আমার পয়েন্ট অফ ভিউ থেকে আনসার যেটা বি হওয়া উচিত ছিল, যা হোক বিতে মাইনাস এনটা, যা হোক প্রশ্নে টাইপো মিস্টেক হয়েছে বা আমি রং হতে পারি। তাহলে এই যে পার্টটার ডায়াগোনালে k1 এর ভ্যালু একটা এক্সট্রা n বেশি আছে, সেই nটা মানে আমাকে বিয়োগ করতে হবে, তাহলে সব 2n cn minus 1 minus n, ওকে। তো বেসিক্যালি টোটাল এক্সপ্লিসিটলি পুরো 20টা প্রবলেম সলভ করলাম, খুব লেন্দি ভিডিও, ওকে। আশা করি কারোর বোরিং লাগবে, যারা সত্যি জিলেট আগামী দিনে দিতে চাও তাদের জন্য খুবই উপযোগী, ওকে। তো ফার্স্ট অফ অল যে প্রবলেমগুলো আমি জিলেটের যে ভিডিওগুলো দিয়েছিলাম, অফকোর্স 19 এবং 20 নম্বর প্রবলেম ইজ দ্য হার্ড প্রবলেম। 18 নম্বর নিউমেরিক্যাল মেথডসের মধ্যে থেকে দুটো প্রবলেম তোমরা করতে পারবে না তোমাদের ম্যাচুরিটি থেকে, এটা এক্সপেক্টেড, এবং এই দুটো প্রবলেমও একটু পরীক্ষার সময় করাটা অসম্ভব। তো আমি বলবো যে 12 থেকে 14 যাদের মার্কস পাবে ম্যাথসে, ঠিক আছে, ভালো, খুব ভালো পরীক্ষা হয়েছে। 12 থেকে 14 টোটাল 20-র মধ্যে কেউ 12 আনসার যদি করতে পারো, তাহলে বলবো 12 যদি কারেক্ট করো, কোনো নেগেটিভ না হয়, তাহলে খুব ভালো পরীক্ষা দিয়েছে, ওকে। থ্যাংক ইউ।